বিশেষ প্রার্থনা ও আনন্দ উৎসবে পালিত হচ্ছে বড়দিন। বুধবারের নাশকতা খালেদার পরিকল্পিত, মাহবুবুল আলম হানিফ। বকশীবাজারে সংঘর্ষ, শাহবাগ ও চকবাজার থানায় 2টি মামলা। পাকিস্তানে জঙ্গিদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিয়েছেন নওয়াজ শরীফ। এবং শুক্রবার শুরু হচ্ছে বক্সিং ডে, মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত। আসসালামু আলাইকুম। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া দেওয়ান। এবারে বিস্তারিত। আজ শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। নানা আয়োজন ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অনুষ্ঠান বড়দিন। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এই উৎসবের আনুষ্ঠানিকতা। সকালে তেজগাঁওয়ের জপমালা রানী গির্জায় শুরু হয় রাজধানীর সবচেয়ে বড় প্রার্থনা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই দিনে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শান্তির বাণী নিয়ে। এবছর যীশু ভক্তরা তার 2014তম জন্মোৎসব উদযাপন করছে। যীশু খ্রিস্টের জন্মদিনে সকাল থেকে গির্জায় গির্জায় সমবেত হন ছোট বড় নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ। পাপ মোচনের লক্ষ্যে ঈশ্বরের দরবারে চলে তাদের প্রার্থনা। প্রার্থনা সঙ্গীতে মুখর হয়ে রয়েছে গির্জা প্রাঙ্গণ। এদিকে বড়দিন উপলক্ষে 5 তারা হোটেলগুলোতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন। বড়দিন পালনের জন্য যীশু খ্রিস্টের জন্মস্থান জেরুজালেমের পশ্চিম তীরের বেথলেহেমে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বেথলেহেমের চর্চাগুলোতে চলছে বিশেষ প্রার্থনা। এছাড়াও বিশ্বের সব বড় শহরে উৎসবমুখর পরিবেশে বড়দিন পালিত হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের জার্মানি, স্পেন, ফ্রান্স এবং ইতালিতে পালিত হচ্ছে বড়দিন। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে বাসিলিকা গির্জায় বিশেষ প্রার্থনা পরিচালনা করেছেন পোপ ফ্রান্সিস। এ সময় বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ প্রার্থনা করা হয়। মধ্যপ্রাচ্যের সিরিয়া, ইরাক এবং মিশরেও পালিত হচ্ছে বড়দিন। এছাড়াও চীন, ভারত এবং পাকিস্তানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিভিন্ন উৎসবে অংশ নিয়েছেন। শুভ বড়দিন উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৃহস্পতিবার বেলা 12টায় বিদেশি কূটনৈতিক, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুভ বড়দিন উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। শুভেচ্ছা বিনিময় শেষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি। গাজীপুরের কালীগঞ্জের খ্রিস্টান পল্লীগুলোতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন করেছে। আমাদের গাজীপুর প্রতিনিধি জসিমউদ্দিন জানিয়েছেন, এ উপলক্ষে গির্জাগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। বিশেষ প্রার্থনা, কেক কাটা সহ নানা উৎসবের আয়োজন করা হয়। নতুন নতুন পোশাক পরে সব বয়সের নারী পুরুষ তাদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। তাদের দিনব্যাপী উৎসবে অন্যান্য ধর্মের নানা শ্রেণী পেশার লোকজন আনন্দ উপভোগ করছেন। বড়দিন উপলক্ষে গাজীপুর খ্রিস্টান পল্লীগুলো আনন্দ উৎসবে মুখরিত। উপাসনা ও ধর্মীয় প্রার্থনার সাথে সাথে গির্জায় গির্জায় চলে নাচ গানের মনোমুগ্ধকর উৎসব। চলতে থাকে আনন্দের বন্যা। ধর্মপল্লীতে খ্রিস্টজাগ, উপাসনা, প্রার্থনা সভা ও সঙ্গীত সহ ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা এবং কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড়দিন। আমাদের সিলেট প্রতিনিধি আবু তাহের চৌধুরী জানিয়েছেন, সকালে সিলেট নগরীর নয়া সড়কে প্রেসবিটারিয়ান চার্চে কেক কাটার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। বড়দিনের উৎসবে যোগ দিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বী আবাল বৃদ্ধা বনিতারা। আজকের এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যীশু জন্ম নিয়েছিলেন। সারা বিশ্বের ক্যাথলিক ও প্রেসবিটারিয়ান 2 সম্প্রদায়ের লোকজন এই দিনে বড়দিন উৎসব পালন করে। সিলেটে বড়দিনকে ঘিরে বইছে উৎসবের বন্যা। চারদিকে সাজ সাজরব। নগরীর নয়া সড়কে অবস্থিত শতবর্ষ প্রাচীন গির্জাটি আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে। এছাড়াও খাদিম, লাক্কাতুরা, বড়শালার গির্জাও সাজানো হয়েছে বড়দিনের সাজে।
গৃহিণীরাও বড়দিনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নানান রকমের কেক ও খাবার দাবারের আয়োজন করা হয়েছে বড়দিনকে কেন্দ্র করে। সিলেটে বড়দিনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্নীতির মামলায় শাস্তি হবে জেনেই সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে বুধবারের নাশকতা ঘটিয়েছে বেগম জিয়া, এমন দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ হামলার ফলে আদালতের পবিত্রতা নষ্ট হয়েছে বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠকে এসব কথা বলেন তিনি। বিভিন্ন এলাকা থেকে সারা দেশের সমস্ত সন্ত্রাসী পেটোয়া বাহিনী ওখানে জমায়েত করেছিল। জাতির কাছে আজকে এটাই প্রশ্ন রয়ে যায়, কি কারণে বেগম খালেদা তার সন্ত্রাসী পেটোয়া বাহিনী দিয়ে আদালত প্রাঙ্গণে ওখানে নিয়ে গেছিল? তার উদ্দেশ্য ছিল একটাই, বেগম খালেদা জিয়া নিজে জানে জিআই চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন, তদন্তকারী কর্মকর্তার কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে, এইটা প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গে তার শাস্তি হবে, এটা নিশ্চিতভাবে জেনেই আজকে বেগম খালেদা জিয়া এই মামলার কার্যক্রম বন্ধ করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে একটার পর একটার একটা ভয়ভীতি প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে হুমকি ধামকি দিয়ে এই মামলা বন্ধ করার পায়তারা করছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, চুপ করে বসে থাকলে চলবে না, সময় এসেছে ইতিহাস বিকৃতিকারীদের উচিত জবাব দেওয়ার। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। রাজাকার আলবদর আলসাম যুদ্ধাপরাধীদের কোনো মতে কোনো জায়গায় দাঁড়াতে দেওয়া যাবে না। 5ই জানুয়ারি ইনশাল্লাহ 2015 সালে সবার মুখে থাকবে জয় বাংলা স্লোগান, হাতে থাকবে আমাদের কি, হ্যাঁ, যার যেটা থাকে সেইটা নিয়ে থাকতে হবে। ঢাকার শহরকে রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে। রাজধানীর বকশীবাজারের সংঘর্ষের সঙ্গে ছাত্রলীগ জড়িত ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বেলা 12টায় ঢাকা মেডিকেল কলেজে আহত নেত্রকোনা 1 আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসকে দেখতে যেয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমাদের সরকার দলীয় এমপিকে হত্যার উদ্দেশ্যে এখানে তার উপরে অ্যাটাক করেছে, তার গাড়িটা পুড়িয়ে দিয়েছে। বুধবার বকশীবাজারে ছাত্রলীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় রাজধানীর শাহবাগ ও চকবাজার থানায় বুধবার রাতে 2টি মামলা দায়ের করা হয়েছে। এতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ও ছাত্রদলের বর্তমান সভাপতি রাজীব আহসান সহ 16 জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা প্রায় 120 জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন হাজিরা ছিল, সেই উপলক্ষে তারা জমায়েত হয়ে রাস্তার প্রতিবন্ধের সৃষ্টি করছে, পুলিশের কর্তব্য কাজে বাধা দিচ্ছে, পুলিশে ইট পেটকেল ছুড়ে আহত করছে, তারপরে আপনার রাস্তায় চলমান গাড়ি ভাঙচুর করছে, একজন সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর করছে, তাকে আহত করছে, পুলিশের লোকজন আহত হয়েছে। এই কারণে একটা নিয়মিত মামলা রুজু হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা 8 জন অ্যারেস্ট হয়েছে। এজাহারভুক্ত আসামি 16 জন, এর ভিতরে উল্লেখ করার মতো শামীম সহ 16 জন আছে। আইন মেনে আন্দোলন করে জনগণের অধিকার আদায় করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক যুব সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, তারা যদি আঘাত করে অন্যায়ভাবে, তার পাল্টা আঘাত করার অধিকার আমার আছে। যেখানে যেভাবে আসবে সেখানে সেভাবেই উত্তরটা দিতে হবে। কারণ একটি দেশের আইন সরকার সমর্থকদের জন্য একরকম, আর সাধারণ নাগরিকের জন্য রকম আরেক রকম। সেই আইন মেনে আন্দোলন করে জনগণের অধিকার আদায় করা যাবে। 27 ডিসেম্বর গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপির জনসভাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। জনসভার 2 দিন আগেই লাঠিসোঁটা নিয়ে কলেজ মাঠ দখলে নিল ছাত্রলীগ। একই স্থানে জনসভাকে প্রতিহত করতে এবং তারেক রহমানের বক্তব্য প্রত্যাহারের দাবিতে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি দেয় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মাঠের আশেপাশে শোডাউন দিতে থাকে তারা। আগামী 27 তারিখে বিএনপি সমাবেশ ডাকার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা হান্নান শাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাঠ পরিদর্শনে যাওয়ার কথা থাকলেও তার আগেই স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা মাঠ দখল করে। এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে সমাবেশ করতে না দেওয়ার পক্ষে স্লোগান দেয়। দুপুরের দিকে বিএনপি প্রতিনিধি দল তাদের পরিদর্শন কার্যক্রম পরিবর্তন করেছেন বলে জানা গেছে।
সদ্য ঘোষিত পে স্কেল সুপারিশ পরিবর্তন সহ 3 দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন 21 ডিসেম্বর ঘোষণা করা জাতীয় বেতন ও চাকরি কমিশনের পে স্কেল সুপারিশ আগেরটির চাইতেও বৈষম্যমূলক। তাদের অভিযোগ, সর্বনিম্ন বেতন 16,000 টাকা এবং 10টি গ্রেড করার দাবি থাকলেও কমিশন তাদের দাবি আমলে নেয়নি। 3 দফা দাবির অন্যতম অপর দাবি পদবি পরিবর্তন করা। সংবাদ সম্মেলন থেকে ঘোষণা আসে, দাবি আদায়ের লক্ষ্যে আগামী 11 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত মানববন্ধন, সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে পার গ্যান্ডারিয়ার কবরস্থান রোডে একটি ভাড়া বাসায় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এ ঘটনায় ওই পরিবারের 2 বোন ও 1 ভাই দগ্ধ হয়। পেশার 2 বোন গার্মেন্টস কর্মী ও ভাই নির্মাণ শ্রমিক। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত মিলেনিয়াম সংবাদে। ময়মনসিংহের একই পরিবারের 4 জন হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমান তনুকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে স্বীকার করেছে সে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয় এ তথ্য জানায় পুলিশ সুপার মইনুল হক। গত 15 ডিসেম্বর রাতে ভালুকার লবণকোড়া গ্রামে কুপিয়ে ও শ্বাসরোধ করে একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ডিবি পুলিশের একটি দল গাজীপুরের টঙ্গী থানার এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী নিহত রফিকুল ইসলাম বাচ্চুর ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা এবং নেত্রকোনায় তনুর শ্বশুরবাড়ি থেকে নিহতের ঘর থেকে নেওয়া কাপড় ভর্তি একটি বস্তা, ব্যাগ এবং রঙিন টেলিভিশন উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 17 ডিসেম্বর তনুর ভাইরা রফিকুল ইসলাম ও তনুর স্ত্রী হোসনা খাতুনকেও গ্রেফতার করা হয়। শিক্ষক হয়রানি বন্ধ ও শিক্ষা প্রশাসনের কাজে গতি আনতে আঞ্চলিক অফিসে চালু হচ্ছে এমপি ভুক্তির কাজ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, আগামী জানুয়ারি মাস থেকে আঞ্চলিক অফিসে এ কার্যক্রম চালু হবে। এতে শিক্ষকদের ভোগান্তি কমবে। অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন শিক্ষকদের এমপিওভুক্ত ছাড়াও শিক্ষকদের এমপিওর জন্য দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের আসতে হয় ঢাকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসিতে। মাওসির তথ্য অনুযায়ী বর্তমানে দেশের 26,000 শিক্ষা প্রতিষ্ঠানের 4 লক্ষেরও বেশি শিক্ষক কর্মচারীর বেতন ভাতার কাজ করেন তারা। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশদ্রোহী বক্তব্য এবং বঙ্গবন্ধু সম্পর্কে তারেক জিয়ার কটূক্তির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধারা। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি এম শাহিন গোলদার জানিয়েছেন, বেলা 11টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে আমরা মুক্তিযোদ্ধার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইনামুল হক বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, বিএম রাজ্জাক, মিজানুর রহমান, জালালউদ্দিন, মুক্তিযোদ্ধার সন্তান বিজয় ঘোষ প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রেসিয়া শাখার উদ্যোগে আয়োজিত 44তম বিজয় দিবস ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হুমকি এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ ও আলোচনা সভা। খান হালিমের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় একে সাইফুদ্দিন শামীমের সহযোগিতায় সভায় কোরআন তেলাওয়াত করেন ইব্রাহিম খলিল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক ফয়জুল্লাহ লিঙ্কন। আরও বক্তব্য রাখেন আবুল কালাম মাতব্বর, জহিরুল হক জহির, রিপন মুন্সি, শরীফুল ইসলাম মাসুদ, আলমগীর শিকদার, আব্দুল করিম খান সবুজ। আরও উপস্থিত ছিলেন ওসমান হাসান খান চুন্নু, মনির হাকিদার, আবুল খায়ের, সিদ্দিকুর রহমান, কামরুল হাসান, সাইফুল ইসলাম, রেজাউল করিম, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, আরও অনেকে।
ডাকাতি করার সময় পুলিশের সাথে ডাকাত দলের বন্দুকযুদ্ধে নিহত হয় কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী জিরা সুমনের সহযোগী আজাদ। আমাদের কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানিয়েছেন, আহত হয় আরও 3 ডাকাত। কয়েক রাউন্ড গুলি সহ বিদেশি পিস্তল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে কুমিল্লার পালপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ফিরোজ তার দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে নিহত হয় ডাকাত আজাদ খান। এ সময় 3 ডাকাত জুয়েল, কাউসার ও সাইমকে গোয়েন্দা পুলিশ 2 রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল সহ আটক করে। নিহত ডাকাত আজাদের নামে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ডাকাতি ও ছিনতাইয়ের বেশ কয়েকটি মামলা রয়েছে। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে জঙ্গিদের দমনে সামরিক অফিসারদের নেতৃত্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বুধবার এক টেলিভিশন ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পেশোয়ারের স্কুলে তালেবানদের হামলা পাকিস্তানকে পাল্টে দিয়েছে। শরীফ আরও বলেন, জঙ্গিদের দমনে পাকিস্তানের সব রাজনৈতিক দল একত্রিত হয়েছে। তাদের দ্রুত বিচারের আওতায় এনে সাজা দেওয়ার জন্য সামরিক অফিসারদের নেতৃত্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। এ ট্রাইব্যুনাল 2 বছর মেয়াদে কাজ করবে। জঙ্গিবাদ নির্মূল করতে হলে জঙ্গিদের মনোবল দুর্বল করে দিতে হবে বলে জানায় শরীফ। সেই সাথে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে নতুন 25টি নীতিমালার কথাও ঘোষণা করেন তিনি। এবার মিলেনিয়াম খেলা সংবাদ। মেলবোর্নের বক্সিং টেস্টে শুক্রবার মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত। 4 টেস্ট সিরিজের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। প্রথম 2 টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে ব্যাকফুটে রয়েছে ভারত। এবার সিরিজে টিকে থাকতে হলে এই টেস্টে জয়ের বিকল্প সফরকারীদের সামনে। তাই মাঠে নামার আগে বাড়তি সতর্ক ধোনি কোহলিরা। অন্যদিকে অস্ট্রেলিয়া দলে ইনজুরির কারণে দলে নেই মিচেল মার্শ। তার জায়গায় অভিষিক্ত হয়েছে কুইন্সল্যান্ডের ব্যাটসম্যান জো বার্নস। তাই ভালো কিছু করে নিজের প্রথম ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চান জো বার্নস। পাশাপাশি স্বাগতিকরা চাইছে এই টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিতে। তাছাড়া অতীত ইতিহাসও অজিদেরই কথা বলছে। এ পর্যন্ত মুখোমুখি 11টি সিরিজে 8টিতে জয় পেয়েছে স্টিভেন স্মিথরা, আর ভারত জিতেছে 2টোতে। খেলার জগতেও বড়দিন উদযাপিত হচ্ছে নানা আয়োজনে। রিয়াল মাদ্রিদ তাদের সব অর্জনগুলোকে উদযাপন করলো বড়দিনকে সামনে রেখে। সমর্থকদের বড়দিনের শুভেচ্ছা জানাতে ভুলেননি মেসি, সুয়ারেজরা। ওদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনালের ফুটবলাররাও পিছিয়ে নেই বড়দিন উদযাপনে। এবারের প্রতিবেদনে সেই সব তারকা খেলোয়াড়দের বড়দিন উদযাপন দেখে আসা যাক ভিডিওটিতে। Feliz Navidad. Y que tengan un gran año. Lleno de felicidad. সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিশেষ প্রার্থনা ও আনন্দ উৎসবে পালিত হচ্ছে বড়দিন। বুধবারের নাশকতা খালেদার পরিকল্পিত, মাহবুবুল আলম হানিফ। বকশীবাজারের সংঘর্ষ, শাহবাগ ও চকবাজার থানায় 2টি মামলা। পাকিস্তানে জঙ্গিদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিয়েছেন নওয়াজ শরীফ। এবং শুক্রবার শুরু হচ্ছে বক্সিং ডে, মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net এ। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।